আবহাওয়া বার্তা যেমন বলছে যে আজকের দিকে ঠান্ডা লাগবো, ঠান্ডা নামবো আর বৃষ্টি পড়তে পারে, তখনই মৌলবী একটা ঘোষণা দিয়ে দিয়েছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে। ওই রোদ্রের নিচে যায় হাত তুইলা দোয়া করে নামাজ পড়া শুরু করছে। সারা জীবন কইছে হাত তুইলা দোয়া করা হইল বেদাত, সম্মিলিত দোয়া করা বেদাত। এখন নিজেই হাত তুইলা দোয়া করতেছে। আমি জানি না এরা কোন কারণে, কোন ক্ষেত্রে, কোন স্বার্থে ইসলামটাকে নিয়ে খেলতামশা করে। কথা বলেন ঠিক না বেঠে? আপনি একবার কেন বলবেন বেদাত, আবার কেন আবার হাত তুলে দোয়া, সম্মিলিত দোয়া করবেন? আপনি বলেন ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই, আর আপনি সুন্নত নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না, আল্লাহুস সামাদ। হাত তুলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি। দোয়ার বইয়ে 24টা জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে, আর 35টা হাদিস পেশ করা আছে সিরিয়াল সহিখালে হাত তুলে দোয়া করার প্রমাণে। যেগুলো বিদআত সেগুলো উল্লেখ করা আছে, ওগুলো থেকে সাবধান বেঁচে থাকতে হবে। 75 সালাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না, এতে রাসূলকে অপমান করা হবে, এই কথাই ঠিক। ঈদের মাঠে করা হবে না, এই কথাই ঠিক। সভা সমিতি শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না, এই কথাই ঠিক। ঈদের মাঠে এটা করা হবে না, এই কথাই ঠিক। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এই কথাই ঠিক। পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার, এই কথাই ঠিক। 26 বছর থেকে ফতোয়া লিখি। তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান, ইসাতে ইসলামের প্রিন্সিপাল, একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি, হাতে ফতোয়া লিখা আসছি। এখন সাধারণ মানুষ ফতোয়া বোর্ডের দায়িত্ব পালন করি। দেশ বিদেশের বড় বড় বিদ্বান আমার সামনে বসে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। আপনার মুখখান ভালো করেন। পরের অংশে বলছি, আপনি দিনী বোন, আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে, আজ থেকে কান্নাকাটি শুরু করুন। জিন্দেগিতে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না মর্মে আপনি আল্লাহকে বলেন, আপনার পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অনাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। জান্নাতুল মাওয়া আপনার জন্য অপেক্ষা করছে। আপনি পাপ থেকে নিজেকে ঠেকান, চিন্তা করবেন না 4টা জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইদা নাযারা ইলাইহা সাররাতহু, স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে। 1 2 ওই যে আমার আতা আথু, স্বামী আদেশ করলে পালন করে। 3 ওই যে গাবান হাফেজাথু, স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না। স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারোর সাথে গল্পে লিপ্ত হয় না, ঘরে কাউকে ডেকে নিয়ে এসে বসায় না, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই 3টে গুণ আছে যার, সেই নারী সবচেয়ে ভালো। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2 স্বামী আদেশ করলে পালন করে। 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। 3টা গুণ আছে যার, সেই সবচেয়ে ভালো নারী। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাতুন লিসাদা, 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 4টা জিনিস আছে যার, সবকিছু আছে তার। 1 আল মারাতু সলেহা, ভালো স্ত্রী, পর্দা করে চলে। ভালো প্রতিবেশী, ভালো প্রতিবেশী কাকে বলে? সুবিধাই থাকে, অসুবিধাই থাকে। খারাপ প্রতিবেশী কাকে বলে? আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি, প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে, প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল, যা বলে
প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে, সিম ধরে ধরে। এইবার বোঝা যাবে ভালোবাসা কাকে বলে, এবার বোঝা যাবে প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী ভালো যার, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার। প্রতিবেশী ভালো যার, সব কিছু আছে তার। 3, আল মার্কাবুল হানি, একটা ভালো গাড়ি আছে যার, সাইকেলটার কোনো সময় চেন পড়ে না। আর যদি সাইকেল উঠলেই চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ। 4, আল বাইতুল ওয়াসি, প্রশস্ত ঘর। মেহমানকে খেতে দিতে হবে, বসতে দিতে হবে, তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে। আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে। খবরদার, বাপের স্বভাবে ফিরে যেতে হবে, আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি 2 কেজি রান্না করতে হবে। সারাদিন মেহমানে খাবে, আপনি খাবেন। সকালে রাতে গরুতে খাবে, সকালে পাখিতে খাবে। 150 চাউল রান্না করে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন, এটা ঠিক নয়। মেহমানকে মূল্যায়ন করতে হবে, ফকিরকে খেতে দিতে হবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। মেহমানকে, ফকির মিসকিনকে খেতে দেওয়া দান। দানের চেয়ে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারাতুস সালিহা। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। গোটা পৃথিবী সম্পদ, সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইন আলিম তো আইয়ু শাইন আফদাল ফানাতাকে যাও। আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, তার জাকাত লাগে না। যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, যার জাকাত লাগে না। যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, সংগ্রহ করে রাখতাম, যার জাকাত লাগে না। বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন, শোনো, সবচেয়ে ভালো সম্পদ এক, লিসানুন যাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারে। 2, কালবুন শাকির, ওই অন্তর সঞ্চিত সম্পদ, দামি সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। 3, ভালো স্ত্রী, যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে। আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে, রাতে দেরি করে আসলে বলে, দুঃখিত, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার অপেক্ষায় চেয়ে আছে, আমি খাইনি, আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে। এই হলো সবচেয়ে ভালো সম্পদ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, মাথায় কাপড় দিত না, নগ্ন অর্ধনগ্নে হতো, চলতো, এভাবে তোমরা চলো না। এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে। যারা মানে না তাদেরকে অধপতনে যেতে হবেই হবে। সেই পরিবার, সেই মা কোনোদিন সালাহুদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না। যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে, মাই খারাপ, তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে, তারা যেন মোটা চাদর, বোরকা পরে বের হয়, গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয়। আপনার ফুফু যে কাপড়ে চলতো, আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন, তো আপনি আগে আগে আছেন, আপনার ফুফু পিছে পিছে আছে। রাস্তায় একটা লোক পড়ে গেল, আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি?
আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল, লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো, এরকম দৃশ্য আপনার মনে পড়ে? ওই পোশাকের কথা আল্লাহ বলছেন, এই পোশাকের কথায় আল্লাহ বলছেন। আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে, ঋতুবতীকে ঈদের মাঠে যেতে হবে, মহিলাদের 5 ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার সালাত মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। এই আদেশ যখন করলেন ঋতুবতীদেরকেও যেতে হবে, যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে। তখন মহিলারা বলে উঠল, আল্লাহর নবী আমাদের মধ্যে এতগুলো মহিলা, এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই, সে কেমনে যাবে? মানে বাইরে বের হতে হলে গায়ে চাদর লাগবে। তখন আল্লাহ রাসূল বলছেন লেতুল বিসহা সাহিব তাহা মিন জিলবাবিহা, তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে। আগে মানুষ আরেকজনের কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত, ওইটা বুখারী মুসলিমের হাদিস। তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো, ঈদের মাঠে যাওয়ার মতো। যদি না থাকে আর কারো নিয়ে যাবে। নগ্ন হয়ে চলার আদেশটা কোথায়, সুযোগটা কোথায়? আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন, কি দায়িত্ব পালন করছেন একটু এদিকে লক্ষ্য করেন। এক খেলে চেয়ে থাকবেন, এই ছেলে বক্তব্যের সঙ্গে মুনাফিকি করবে না, অমনোযোগী হবে না কখনো, এক খেলে চেয়ে থাকো। পাখি যেন মনে করে তুমি পাথর, এইভাবে এক খেলে বসে থাকবা। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আল্লাহ নবী বলছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, ওরা জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ। দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, এই কথা আল্লাহ নবী বলছেন 1450 বছর আগেকার এই বাক্য। নিসাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ। যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে, পেট পিঠ দেখা যায়, হাত কবিয়ে পর্যন্ত দেখা যায়, বাহু পর্যন্ত, তো ওটা উলঙ্গ পোশাকে। আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে, ঢঙ্গের বোরখা। আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না, আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন। এই মেয়ে তোমাকে বলছি, তোমাকে বলছে এই বোরখা তুমি আর কোনোদিন পরবা না। ফ্যাশন বোরখা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায় না। তুমি মুসলিম, তোমার ধর্মের নাম ইসলাম, তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয় বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে? সিঁদুর দিবে, জীবন বাজি রেখে সেটা সে করবে। তার হাতে একটা কি দিবে? শাখা দিবে, মনে করে এটা আমার পরিচয়। তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন বোরকা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে, অর্ধনগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও। তোমার বাপ শিক্ষিত নয়, তোমার মা শিক্ষিতা নয়। তোমার বাপ মা যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে, তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো, আমি আব্দুর রাজ্জাক মিনি ইউসুফ তোমার বাড়ির পাশে ওয়াদা করে গেলাম, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা। তুমি একজন শিক্ষিতা মেয়ে জাতির ক্ষতি করো, তোমাকে দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু। আল্লাহ রাসূল বলছেন আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু। এটা খারাজাত,
ও যখন বাড়ি থেকে বের হয়, ইস্তাসরাফা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে, শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে। সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, দেখেন না কেমন কেমন করে। তার মানে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়, তাদের মাথা বক্র উটের মতো হেলে দুলে চলে, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতের গন্ধ পাবে না। যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন, 1 বছর দৌড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন। হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, আল্লাহ রাসূল যা বলেছেন সেটা আপনাকে বলছি। আল্লাহর নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান নাযারা লিরিজালি মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতে শয়তান ওয়া তুদবারু ফি সূরাতে শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুমুদ দুখুল আলান নিসায়ে, পৃথিবীর মানুষ সাবধান, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, গেলেই তুমি বিপদে পড়ে যাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াখরুজু রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা ফালিসমু শয়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, কোন পুরুষ যদি কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয় জন হবে শয়তান, অতএব খুব সাবধান থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযাবাল রুব্বি রাজুল হাজম মিন ইহদা কুন্না, ও নারীর জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তুমি যে একজন হুঁশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো এটা তুমি নিজেই সাক্ষী। তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে, আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো, ভাইয়া কি বলছিলে, ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো, তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা, তোমার কণ্ঠ পর্দা। মনে রেখো, মোবাইলে রিং হচ্ছে হোক, হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দে, বলবা আসসালামু আলাইকুম, জি কে বলছিলেন, আমার আব্বা বাড়িতে নেই, পরে কথা বলিয়েন, এইটুকু বলবা কড়া কণ্ঠে। ওখানে যদি নরম কণ্ঠ না থাকে, কণ্ঠ পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুবাশিরুল মারাতাল মারাতা ফাতানাতালে জাওজা কানু ইয়ানজুরু ইলাইহা, কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়, কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়। যদি লাগাই তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরম না শক্ত। সময় এসে তার স্বামীর সামনে বলবে, তার স্বামী তখন অন্তরের চোখে তাকে দেখবে। হাদিস বুখারী মুসলিম, একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ, তাহলে বর্তমান অবস্থা কি হতে পারে? ও মহিলা কলেজের প্রিন্সিপাল, আপনার কি হবে? গার্লস স্কুলের প্রিন্সিপাল, আপনার কি হবে? ও সভাপতি সাহেব, গার্লস স্কুল খুলেছেন যারা, আপনাদের কি হবে? সরকার তো, আব্দুল্লাহ তো বলল, রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এদেশে যদি আরও 50টা বিশ্ববিদ্যালয় খোলা হতো, একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এদেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো, ভারত থেকে আরও অন্য কোনো দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো, তাহলে কি দেশের সুবিধা হতো না?
আমার আপনার টাকা কোথায় খরচ হচ্ছে, আমরা কিভাবে দিন কাটাচ্ছি, এগুলো আব্দুল্লাহর বক্তব্য বাস্তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার শোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে। যতটুকু আপনার পক্ষে সম্ভব, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই। আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য ভালোবাসি, এই জন্য এসেছি। তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি, দুঃখিত। আপনি আমার দিনী বোন, আপনাকে শক্ত কিছু বলবো এই জন্য আমি আসিনি। যদি আপনি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব, আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, আমি এ কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাকে আরো বলি, আল্লাহ রাসূল বলছেন, কোনো মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন্ট মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে, সোনমুখে দিয়ে, আসকারা মাস্কারা চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে, পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারণী, ব্যভিচারণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা দুইবার বললেন, অথচ জেনাই করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। আল্লাহ রাসূল বলছেন মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী ট্রিটমেন্ট এবং ডার্মা কসমেটিক্সের উপরে আপ টু 50% ডিসকাউন্ট। চলে আসুন বায়োসিটি ব্রাঞ্চে। আরএফএল ওয়ার্ড্রপ, পাঞ্জাবি শাড়ি কিংবা কুর্তি, প্রিয় সব পোশাক যত্নে থাকবে। আরেকটু কষ্ট করি, বাইরে চলে